Hello students, আজকে আমরা শিখব why all CO bonds in carbonate ion are equal. কার্বনেট আয়নের লুইস স্ট্রাকচার আমরা আগে ড্র করেছি, সেখানে দেখেছি কার্বন আর অক্সিজেন এই বন্ডটা কতগুলো আছে, তিনটে কার্বন অক্সিজেন বন্ড আছে। তার মধ্যে দুটো কার্বন অক্সিজেন বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড আর একটা কার্বন অক্সিজেন বন্ড হচ্ছে ডাবল বন্ড। দেখো, সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে তার বন্ড লেন্থ নিশ্চয়ই ডবল বন্ডের থেকে বেশি হওয়ার কথা, তাহলে এখানে বন্ড লেন্থের ডিফারেন্স থাকার কথা। কিন্তু এক্সপেরিমেন্টালি আমরা কি পাচ্ছি, বন্ড লেন্থ তিনটে সিও বন্ডের ক্ষেত্রেই সেম পাচ্ছি। কেন? তো এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে কনসেপ্ট অফ রেজোনেন্স। এখানে নর্মালি এক্সপেক্টেড দুটো সিও বন্ডের বন্ড লেন্থ, সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ থাকার কথা হচ্ছে 143 পিকোমিটার, আর একটা সি ডবল বন্ড ও বন্ডের বন্ড লেন্থ থাকার কথা 120 পিকোমিটার, বাট অ্যাকচুয়াল বন্ড লেন্থ আমরা পাচ্ছি CO বন্ড লেন্থ 129 পিকোমিটার। এটা বোঝার জন্য আমাকে কি জানতে হবে, কনসেপ্ট অফ রেজোনেন্স। তো সেটা কি, সেটা নিয়ে ডিসকাস করার জন্য আমি বলবো যে এইখানে যে লুইস স্ট্রাকচারে যে ইলেকট্রনসগুলো দেখছো, নেগেটিভ চার্জ আছে, এক্সেস আমি চার্জ দেখতে পাচ্ছি, এই চার্জগুলো যে ডেভেলপ হয়েছে একটা মলিকিউলের মধ্যে, তো এই চার্জগুলো বা লোন পেয়ার অফ ইলেকট্রনস, যদি লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকে, তো এই লোন পেয়ার অফ ইলেকট্রনস কি করে, চার্জ বা লোন পেয়ার অফ ইলেকট্রনস এক জায়গায় না থেকে, মানে লোকালাইজড না থেকে, যদি মলিকিউলের মধ্যে ডিলোকালাইজ হয়, কিভাবে ডিলোকালাইজ হবে, ডিলোকালাইজ মানে কি, ঘোরা, মলিকিউলের মধ্যে চার্জ কি করবে, পুরো অল মলিকিউলের মধ্যে চার্জের ক্লাউডটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তো এবার ঘোরাটা, ক্লাউড বা চার্জ ঘুরবে কি করে, ঘোরার জন্য একটা তো রাস্তা দরকার। তো রাস্তাটা কি, রেজোনেন্স হওয়ার জন্য আমার একটা রাস্তা দরকার, সেই রাস্তাটার নাম হচ্ছে কনজুগেট সিস্টেম। কনজুগেট সিস্টেম আমি লিখি, কনজুগেট সিস্টেম। এখন এই কনজুগেট সিস্টেম মানে কি, দেখো, কনজুগেট সিস্টেম মানে ধরো কোনো একটা অ্যাটমের ওপর লোন পেয়ার বা চার্জ আছে, তো সেই অ্যাটমের পরে একটা সিঙ্গেল বন্ড থাকবে, তারপরে যে অ্যাটম কানেক্টেড থাকবে তার সঙ্গে সিঙ্গেল বন্ড, তারপরের অ্যাটম, ধরো আরেকটা অ্যাটম আছে, সেখানে ধরো ডবল বন্ড আছে। ঠিক আছে, তাহলে কি বললাম, এক্সেস ইলেকট্রন আছে, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে অ্যাটমের সঙ্গে তারপরের অ্যাটম মানে সি এর সঙ্গে ডবল বন্ড থাকবে। এই সিস্টেমটা সিঙ্গেল বন্ড ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এরকম যদি আবার অ্যাটম থাকে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এই সিস্টেমটাকে বলা হয় কনজুগেট সিস্টেম। এই সিস্টেমটাকে বলা হয় কনজুগেট সিস্টেম। আর লোন পেয়ার এইভাবে আমার পুরো মলিকিউলটায় ডিলোকালাইজ হয় এইভাবে। তো এইভাবে ডিলোকালাইজ হচ্ছে বলে মলিকিউলটার মধ্যে ইলেকট্রনের ক্লাউডটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর যদি ইলেকট্রনের ক্লাউড চারিদিকে ছড়িয়ে পড়ে, সিস্টেমটা খুব স্টেবল হয়ে যায়। এক জায়গায় ইলেকট্রন না থেকে চারিদিকে যদি ছড়িয়ে পড়ে, চার্জ ক্লাউড যত ছড়িয়ে যাবে তত কি হবে, সিস্টেমটা স্টেবল হবে, সেই স্ট্রাকচার অ্যাজ এ হোল মলিকিউলটা স্টেবল হবে। একে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারও বলা হয়। তো আমি কার্বনেট আয়নের কিভাবে রেজোনেন্স স্ট্রাকচার হচ্ছে এবং সেখান থেকে রেজোনেন্স স্ট্রাকচারকে ক্যানোনিক্যাল ফর্মসও বলা হয়, কিভাবে রেজোনেন্স স্ট্রাকচার হচ্ছে সেটা আগে দেখাই, তারপরে আমি রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার দেখাবো। তো বলে রাখি, এখানে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার দেখানোর সময়
আমি একেবারে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার দেখাতে পারি না, বা মলিকিউলকে একেবারে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারে রিপ্রেজেন্ট করা যায় না। লুইস ডট স্ট্রাকচারেই আমরা মলিকিউলকে রিপ্রেজেন্ট করি। কিন্তু যে সমস্ত মলিকিউলের একের বেশি লুইস ডট স্ট্রাকচার তৈরি করা যায়, কিভাবে তৈরি করা যায়? দ্য কনসেপ্ট অফ রেজোনেন্স। কিভাবে রেজোনেন্স হয়? কনজুগেট সিস্টেম যদি থাকে, এক্সেস ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন বলো, চার্জ বলো, সেই চার্জ, নেগেটিভ চার্জ কি হবে? থ্রু আউট দ্য মলিকিউল ঘুরবে, ডিলোকালাইজ হবে। তো এই ফিনোমিনাটা হচ্ছে রেজোনেন্স ফিনোমিনা। এখন আমি ক্যানোনিক্যাল ফর্ম কি করে তৈরি হয় কার্বনেট আয়নের সেটা দেখি। কার্বনেট সি, সিঙ্গেল বন্ড অক্সিজেন দুটো, ডবল বন্ড অক্সিজেন একটা, এখানে লোন পেয়ার অফ ইলেকট্রনস, নেগেটিভ চার্জ, এখানে দুটো লোন পেয়ার অফ ইলেকট্রনস। তো এই নেগেটিভ চার্জটা এই কার্বনের সঙ্গে দেখো এইভাবে ডিলোকালাইজ হলে এখানকার যে পাই বন্ড আছে, সি ডবল বন্ডের পাই বন্ড এইখানে চলে আসছে, এই অক্সিজেনের উপর চলে আসছে। তাহলে নেগেটিভ চার্জ সি সিঙ্গেল বন্ড অক্সিজেনের মধ্যে পাই বন্ড তৈরি করছে, আর যেখানে সি ডবল বন্ড অক্সিজেন আছে, পাই বন্ড আছে, সেটা কি হচ্ছে? খুলে অক্সিজেন অ্যাটমে চলে যাচ্ছে। এই সিস্টেমটা এইভাবে যে দেখাচ্ছি, এটাকে ডিলোকালাইজেশন বলা হয়। এখান থেকে আমি যে স্ট্রাকচারটা পাবো, এটাকে ডবল হেডেড অ্যারো দিয়ে আমরা দেখাই। তো এই স্ট্রাকচারটা কার্বন, ডবল বন্ড অক্সিজেন, দেখো এখানে তিনটে লোন পেয়ার ছিল, একটা লোন পেয়ার পাই বন্ড তৈরি করেছে, তো দুটো লোন পেয়ার এখন এখানে দেখাবো। সিঙ্গেল বন্ড অক্সিজেন, এখানে আবার তিনটে লোন পেয়ার চলে আসবে, নেগেটিভ চার্জ, এখানে সিঙ্গেল বন্ড অক্সিজেন। এইরকম আমি একটা স্ট্রাকচার, ধরো এটা স্ট্রাকচার এ ছিল, স্ট্রাকচার বি, আর একটা স্ট্রাকচার পেলাম, একে বলা হয় ক্যানোনিক্যাল ফর্মস, ক্যানোনিক্যাল বা রেজোনেটিং ফর্মস, রেজোনেটিং ফর্মস। দেখো এই মলিকিউলটা যদি আরেকবার রেজোনেন্স করে এইভাবে, এখানে যে অক্সিজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ার এখানে এলো, এই পাই বন্ড ওপেন আপ হলো, তো আমি আরেকটা স্ট্রাকচার পাবো, সি ডবল বন্ডেড অক্সিজেন, সরি ডবল বন্ডেড না, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন, এখানে তিনটে লোন পেয়ার, এখানে ডবল বন্ডেড অক্সিজেন, এখানে সিঙ্গেল বন্ডেড অক্সিজেন। এই তিনটে স্ট্রাকচার আমি যদি লক্ষ্য করি, এ বি সি, তিনটে স্ট্রাকচারকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্মস। এই তিনটে স্ট্রাকচার একটু ডিফারেন্ট। দেখো এখানে পাই বন্ডের কি হয়েছে? রিঅর্গানাইজেশন হয়েছে। যদি অক্সিজেন এটা অ্যাটম 1 ধরে নাও, এটা অ্যাটম 1, এটা 2, এটা 3। সো প্রথমে অক্সিজেন 2 এর সঙ্গে কার্বনের পাই বন্ড আছে এতে। বি স্ট্রাকচারে দেখো 1 2 3, সো 1 এর সঙ্গে কার্বনের পাই বন্ড আছে, ডাবল বন্ড আছে। সি স্ট্রাকচারে 3 এর সঙ্গে অক্সিজেন 3 এর সঙ্গে কার্বনের ডাবল বন্ড আছে। তো পাই বন্ডের কি হয়েছে? ডিলোকালাইজেশন হয়েছে, এক্সেস ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়েছে, এইভাবে মলিকিউলটা স্টেবল হয়েছে। এগুলোকে রেজোনেটিং স্ট্রাকচার বলবো। কিন্তু এখান থেকে যে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার পাবো, সেই হাইব্রিড স্ট্রাকচারটা এই তিনটে স্ট্রাকচারের কম্বাইন্ড ফর্ম। হাইব্রিড স্ট্রাকচারটাকে যখন রিপ্রেজেন্ট করব, তখন কি হবে? এটা তিনটে স্ট্রাকচারের হবে কম্বাইন্ড ফর্ম। দেখো কিভাবে আঁকছি। কার্বন, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন। দেখো কার্বন প্রত্যেকটা অক্সিজেনের সঙ্গে একটা করে সিঙ্গেল বন্ডে অ্যাটাচ আছে। পাই বন্ড এক্সেস এসছে, কখনো 1 অক্সিজেন, কখনো 2 অক্সিজেন, কখনো 3 অক্সিজেন। সো এইখানে এইটা বোঝানোর জন্য আমি পার্শিয়াল ইলেকট্রনিক ক্লাউড এইভাবে দেব, দিয়ে এটার রেজোনেন্স হাইব্রিড ফর্ম
কমপ্লিট করব। দিস ইজ দ্য রেজোনেন্স হাইব্রিড ফর্ম and this is very stable than these canonical forms. এখন লক্ষ্য করো এই সি অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের এই যে পার্শিয়াল বন্ড এসছে, একটা সিঙ্গেল বন্ডের সঙ্গে একটা পার্শিয়াল ইলেকট্রন ক্লাউড এসছে, তাহলে এর বন্ড অর্ডার কিভাবে ক্যালকুলেট করব? তো রেজোনেন্স হাইব্রিডের বন্ড অর্ডার ক্যালকুলেট করার জন্য আমরা তিনটে ক্যানোনিক্যাল ফর্মসের কোনো পার্টিকুলার একটা সি অক্সিজেন বন্ডকে নেব, নিয়ে প্রত্যেকটা স্ট্রাকচারে কতগুলো করে বন্ড হয়েছে সেটা দেখে নেব। তার মানে টোটাল নাম্বার অফ বন্ডস ফর এ পার্টিকুলার বন্ড, টোটাল নাম্বার অফ বন্ডস ফর এ পার্টিকুলার বন্ড, ধরো এই বন্ডটা আমি পার্টিকুলার বন্ড বললাম, এই সি অক্সিজেন 1 বন্ডটার সি অক্সিজেন 1 বন্ডটার বন্ড অর্ডার বার করছি, প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট অক্সিজেন, সো একটার বার করে নিলে প্রত্যেকটার বেরিয়ে যাবে। তো সি অক্সিজেন বন্ডের বন্ড অর্ডার বার করার জন্য আমরা কি করব, তিনটে ক্যানোনিক্যাল ফর্মসে সি অক্সিজেন 1 কিভাবে বন্ডেড আছে, টোটাল নাম্বার অফ বন্ডস কিরকম আছে দেখো। ফার্স্ট স্ট্রাকচারে একটা বন্ড আছে, সেকেন্ড স্ট্রাকচারে দুটো বন্ড আছে, আর থার্ড স্ট্রাকচারে আবার একটা বন্ড আছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্মস। তাহলে একটা পার্টিকুলার বন্ড কিভাবে তিনটে স্ট্রাকচারে আছে দেখে নিলাম, তারপরে কি দেখব, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্মস যদি করি, তাহলে আমি অ্যাভারেজ প্রত্যেকটা স্ট্রাকচারে অর্ডার আছে পেয়ে যাব। তিনটে ক্যানোনিক্যাল ফর্মস হয়েছে, তো 1 + 2 + 1 ডিভাইড বাই 3 উই গেট 4/3। তার মানে ইচ অ্যান্ড এভরি সিও বন্ডের এখানে বন্ড অর্ডার কিরাম আছে 4/3 ফ্র্যাকশনে। মানে বুঝতে পারছো যে একটা সিঙ্গেল বন্ড আছে, একটা সিঙ্গেল বন্ড তো আছে, তারপর 1/3 ফ্র্যাকশনের বন্ড অর্ডার। এই ফ্র্যাকশনাল ক্লাউড, ফ্র্যাকশনাল চার্জটা রেজোনেন্সের মাধ্যমে আসছে, ফ্র্যাকশনাল ইলেকট্রন ক্লাউড। এবার ফ্র্যাকশনের ইলেকট্রনকে কখনোই আমরা লুইস ডট স্ট্রাকচার দিয়ে বোঝাতে পারি না, এটা একটা নতুন ধরনের ফিনোমিনা যেটা মলিকিউলের অ্যাজ এ হোল স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে। এবার মলিকিউলের তিনটে স্ট্রাকচার থেকে আমি একটা রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার ফর্ম করলাম, যেখানে দেখলাম প্রত্যেকটা সিও বন্ড ইকুইভ্যালেন্ট এবং তার বন্ড অর্ডার কত, এখানেও 4/3, এখানেও 4/3, আর এখানেও 4/3, তার মানে প্রত্যেকটার বন্ড অর্ডার সেম। তো এইভাবে আমি বলতে পারি যে লুইস ডট স্ট্রাকচারে যদিও এখানে দুটো সি অক্সিজেন সিঙ্গেল বন্ড, একটা সি ডবল বন্ড অক্সিজেন ছিল, তাহলে বন্ড অর্ডার ডিফারেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এক্সপেরিমেন্টালি আমরা এই প্রত্যেকটা সিও বন্ডের বন্ড অর্ডার সেম পাচ্ছি। তো ইচ অ্যান্ড এভরি সি অক্সিজেন বন্ড length are equal. It is proved due to resonance phenomena. রেজোনেন্স ফিনোমিনার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যদি কথা বলি, তাহলে দেখতে পাই এখানে শুধু এক্সেস ইলেকট্রনসের মুভমেন্ট হচ্ছে, এক্সেস ইলেকট্রন ডিলোকালাইজ হচ্ছে, সেটা পাই ইলেকট্রনস বা লোন পেয়ার অফ ইলেকট্রনস হতে পারে, কনজুগেটেড সিস্টেমের মাধ্যমে এক্সেস ইলেকট্রন মুভ করছে, কোনো নিউক্লিয়াস বা অ্যাটমের মুভমেন্ট এখানে হয় না। আচ্ছা, প্রত্যেকটা রেজোনেটিং ফর্মস যেগুলো তৈরি হচ্ছে সেগুলো আমরা ইমাজিনারি বলবো, এগুলোর কোনো রিয়েল অস্তিত্ব নেই, মানে রিয়েল এক্সিস্টেন্স এগুলোর নেই, এই ক্যানোনিক্যাল ফর্মসগুলোর রিয়েল এক্সিস্টেন্স নেই। কোন ফর্মটার রিয়েল এক্সিস্টেন্স আছে? রেজোনেন্স হাইব্রিড ফর্মসের রিয়েল এক্সিস্টেন্স আছে। তো এই ফিনোমিনা ইউজ করে তোমরা O3 মলিকিউল অ্যান্ড CO2 মলিকিউলের বন্ড অর্ডার বার করবে অ্যান্ড এক্সপ্লেন করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।